যে জীবন শালিকের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495টি উপজেলা ভ্রমণের আজকে আমার 52তম উপজেলা ভ্রমণ, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা। এই উপজেলায় আমি আসলে খুব বেশি এক্সপ্লোর করার সুযোগ না পেলেও একটা রোড ডিসকভার করছি, যেটা আসলে গ্রাম বাংলার ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। এবং গত 7 মাসে আমি যে জার্নিটা স্টপ করছিলাম তার ছোট্ট একটু সারাংশ থাকতেছে এই ভিডিওতে। চলেন শুরু করা যাক আজকের ধোবাউড়া নিয়ে। সুবহানাল্লাহ, on the road বর্ডার রোড, এবং এই রোড দিয়ে আপনার ধোবাউড়া যাওয়া যায়, হালুয়াঘাটও যাওয়া যায়। এইদিকে বর্ডার রোডের সৌন্দর্য হইতেছে ভাই একটু ভিন্ন রকম, সব জায়গায় থেকে ভিন্ন। এর প্রাকৃতিক সৌন্দর্যই কেমন যেন একটু অন্যরকম, প্রশান্তিময়, এবং এখন পর্যন্ত রোডটাও সুন্দর আছে। আর আমি যেখানে আছি এই জায়গার নাম হইতেছে আপনার আরাপাড়া। যদি একটু বর্ষা মৌসুম, এই জন্য ভালো লাগতেছে আরও বেশি। ছোট ছোট পাহাড়ের যে টিলা ভাই মুগ্ধ করবে। যে জীবন শালিকের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এটা হলো জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন। আপনার সেই জীবনের সাথে দেখা হয়েছে। এটা আমার এক ছোট ভাই আমাকে পাঠাইছে এবং বলল যে ভাই, জীবনানন্দ দাশ যেভাবে বাংলাকে বর্ণনা করছে, সো আপনি সেটা করে দেখাইতেছেন, আপনি সেটা সেখানে এক্সপ্লোর করতেছেন। সো এই জিনিসটা অনেক বড় একটা পাওয়া আমার কাছে। এবং গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই সব জায়গা দেখলে আমি আসলে গেস করতে পারি খুব সাধারণ জিনিসকেই আমি অসাধারণভাবে দেখার চেষ্টা করি। ধোবাউড়ার নামকরণের ইতিহাস যদি আপনাকে একটু জানাই, ধোবাউড়ার পূর্ববর্তী নাম ছিল জিকোয়া বাজার। ধোবাউড়া নামটা আসে মূলত ধোপা থেকে। ধারণা করা হয় এখানে প্রচুর পরিমাণের ধোপারা বসবাস করতো। তাই একটা সময় এই ধোপারা এই গ্রাম ছেড়ে চলে যায় আসলে, বা এই উপজেলা ছেড়ে চলে যায়। তারপরে এই জায়গার নাম হয় ধোবাউড়া। আর এটা আগে ছিল হচ্ছে নেত্রকোনা জেলার ভিতরে ছিল, আর এখন হচ্ছে ময়মনসিংহ জেলার একটা উপজেলা। অনেকবার প্যারা দিছি জুয়েল ভাইরে, সন্ধ্যার সময় একদম টাই সময় আসছি এবং ইফতার করাইছে ভাই। থ্যাংক ইউ ভাই, কিউট ছিলাম তখন। হইতেছে আমারে সবাই খুব আদর করতে এবং বাসা থেকে নিয়ে যাইতো সকালে এবং সন্ধ্যার সময় দিয়ে যাইতো আমার নাকি আদর করতেছে। আসসালামু আলাইকুম, লেট মি ইন্ট্রোডিউস গ্রাম পাগল মানুষ জুয়েল ভাই। আমি যেইভাবে ভ্রমণ করতে পছন্দ করি, ভাইও ঠিক সেইভাবে ভ্রমণ করতেছে অলরেডি। এক ঘোরার স্বাদ কি আসলে মজা। যারা মূলত হচ্ছে প্রকৃতি প্রেমিক মানুষ, তারা আসলে প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে ভালোবাসে। এই জন্য আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই। মানে গ্রামের যে হাটগুলো আছে এইগুলো আমার কাছে ভালো লাগে। গ্রামের মানুষের জীবন, তারপরে গ্রামের প্রত্যন্ত গ্রামের ভিতরে এখন আগে দেখা যেত ভিউ হয়তো কম, এখন প্রচুর ভিউ হয়। আসলে গ্রামগঞ্জ ঘুরে বেড়াই, এই যে একটা অন্যরকম প্রশান্তি, এটা আসলে বলে বোঝানোর মতো না। ভাই হইতেছে দারুণ কন্টেন্ট করে এবং আমার থেকে দারুণ রুটিন মাফিক প্রত্যেক শুক্রবারে বের হয়। হ্যাঁ, আপনার গ্রাম দেখার জন্য। এরকম মানুষ খুব কম পাইছি আমি, যে গ্রাম এইভাবে গ্রামকে নিছে। আসলে তখন ক্যামেরার পিছনে যে ছিল মাহিম ভাই, ভাবলাম যে আসলে ভাইয়ের প্রতি অবিচার করা হবে যদি ভাই মানে আমাদের ফ্রেমে না থাকে। আমি প্রায় 26 রমজান পর্যন্ত ভ্রমণ করি এবং লাস্টে যে আপনার জুয়েল ভাইকে দেখছেন, সে জুয়েল ভাইয়ের বাসায় আমি সাইকেলটা রেখে যাই। এবং রেখে যখন বাসায় যাই, তারপর থেকে আমি অসুস্থ হয়ে যাই। আমার দাঁতে একটা সমস্যা ছিল, সেটা টিল নাও এখনও আছে। এটা নিয়ে অনেক চেষ্টা করছি, বাট তেমন কোনো প্রবলেম করতে পারি নাই। তারপরে বেশ কিছুদিন আসলে অলসতা লেগে যায় এবং আসলে ওই সময় প্রচুর মানে তাপদাহ ছিল, সেই জন্য আসলে বের হইতে পারি নাই। পরে আবার যখন বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম এবং বের হব তখনই হইতেছে আপনার বন্যার পরিস্থিতি। দেশের অবস্থা খুবই খারাপ ছিল। আবার যখন আমি আপনার বের হব তখন হইতেছে দেশের অবস্থা খারাপ। সো এই মিলায়ে আমার প্রায় 2 মাসের মতো সময় চলে গেছে এইখানে, এবং আমি 3 মাস আসলে সময় ব্যয় করছি। এবং এই 3 মাসের ভিতরে আমি আমার খুব ভালো একটা মোমেন্ট পার করছি। আসলে আমার বাসা মূলত খুলনায়, বাট আমি অস্থায়ীভাবে হবিগঞ্জে আমি বাসা ভাড়া নিয়ে ওইখানে থাকি। আমার ওয়াইফ সহ আমি ওখানে থাকি এবং ওইখানে বেশ কিছুদিন ভালো সময় পার করছি। ওইখানে যারা আসলে এখানে প্রচুর খেলাধুলা করতাম, ক্রিকেট। সো এটা নেশার মতো হয়ে গেছিলো মাঝে। আমি আসলে ভুলে গেছিলাম যে আসলে আমি দেশ ঘুরতে বেরিয়েছি সাইকেল নিয়ে। সো তারপরে আবার বেশ কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করি। ঢাকায় রেডিসন একটা প্রোগ্রাম ছিল, তারপরে ঢাকায় অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, তারপরে অন্য জায়গায় আপনার সুন্দর সুন্দর মোমেন্ট কাটানোর সুযোগ হয়। ইভেন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে আমার কাছে দেখতেছেন, এটা হচ্ছে আপনার DJI ব্র্যান্ডের যে মাইকটা আছে, লেটেস্ট মাইকটা আছে ওয়্যারলেস। হ্যাঁ,
আর রোড রোড ব্র্যান্ডের মাইক্রোফোন তো জানেন ওয়ার্ল্ড ওয়াইড সেরা, এবং এটার আগ পর্যন্ত মানে ওয়্যারলেস জগতে ওটাই সেরা ছিল, এবং রোড আসলে সেরা, বুঝতে পারছেন? সো রোড আমার ইউটিউবের ভিডিও দেখে ওরা আমাকে ইমেল করছিল যে তারা তাদের একটা মানে মাইক পাঠাইতে চায় আমাকে। সে সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাকে একটা মাইক পাঠাইছে। ওদের লেটেস্ট যে মাইকটা ছিল সেটার দাম ছিল প্রায় 45,000 টাকার মতো। সো আমি জাস্ট দিস ইজ দ্য পাওয়ার অফ কোয়ালিটি অফ কন্টেন্ট। দেখেন আমি কিন্তু টিকটকার না, মানে টিকটকার বলতে নাচানাচি করে ভিডিও করি না। এদের দেখবেন আপনার লাখ লাখ টাকা পয়সা, আমার এইসব নাই। বাট আমি আসলে মানে মন থেকে আসলে অনেক সুখী। এই যে আমার জন্য এটা ঘটলো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যদিও রোডের মাইক্রোফোনটা অনেক বড় হয়ে যায় আমার জন্য, সাইজে বড় হয়ে যায়, সাইকেলিং করি, টি শার্টে ঝুলে পড়ে, এই জন্য আসলে ওটা রাখা হয় না, সামহাও ওটা সেল করে দিছি। আমার অলরেডি মাইক ছিল, DJI মাইক যেটা 1 ছিল সেটা ছিল। এখন যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি এটা হচ্ছে DJI Action 4। সো এটার সাথে এটা হইতেছে ওয়্যারলেসলি কানেক্ট করা যায়। সো এটা হইতেছে আপনার আপডেটেড। সো এই জন্য আমার আগে যে দুইটা ছিল মানে রোডের যেটা পাইছিলাম আমি উপহার, সেটা অ্যান্ড হচ্ছে DJI মাইক 1, এটা সেল করে দিয়ে আমি মূলত এটা নেই। এবং খুব রিসেন্টলি আমার সাথে যুক্ত হয়েছে আমার পরিবারে নতুন ড্রোন DJI Mini 4 Pro। এখন এই ভিডিওর আগ পর্যন্ত যত ফুটেজ দেখছেন, এরপরে সব হইতেছে DJI Mini 4 Pro। দারুণ আরও বেটার কোয়ালিটি করার চেষ্টা করতেছি এবং ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করতেছি ইউটিউবে। সো এখন দীর্ঘ 7 মাস পরে দীর্ঘ 5 মাস সামথিং পরে আমি আবার ব্যাক করি হইতেছে জুয়েল ভাইয়ের বাসায়, যেখানে সাইকেল রেখে গেছিলাম। একদম আমার ক্যামেরা সহ সব কিছু রেখে গেছিলাম। সো 2.5 মাস পরে জুয়েল ভাইয়ের বাসায় এসে তারপরে আমার ক্যামেরা, ড্রোন এগুলো তারপরে নিয়েছিলাম। ফাইনালি আমার সাইকেলের সাথে আমি আফটার 7 months ইটস এ হিউজ জং টং দূরে অবস্থা খারাপ হয়ে গেছে। কিছু আছে এবং নিচে কিছু আছে, এটা দেখেন। আর দেখতেছে সাইকেল একটু পরে ওয়াশ করব, তারপরে নিজেরে ফ্রেশ করব। সব কিছু এখনো গোছানো হয় নাই, সেই জন্য এলোমেলো সাইকেলটা বাইরে রাখছি। হচ্ছে একটু আগে নাস্তা দিয়ে গেছিল, আর এই হচ্ছে রাতের খাবার। শুভ সকাল ফ্রম ধোবাউড়া উপজেলা, এবং দীর্ঘ 7 মাস পরে আমি আমার সাইকেলিং রাইড শুরু করব আজকে। জুয়েল ভাইয়ের বাসায় সাইকেল রেখে গেছিলাম, এইখানে ছিল দীর্ঘ 7 মাসের মতো। এবং সকালবেলা না খাই তো ছাড়বে না, ইভেন দুপুরবেলাও না খাই ছাড়বে না। এটা আমি অনেক রিকোয়েস্ট করতেছি, এখন দেখা যাক সফল হই কিনা। ভাইরা অনেক পেট পুড়তেছে এই জায়গার ভাষায়, কারণ কি মায়া লাগতেছে, যাইতে দিতে মানে চাচ্ছে না, এবং হইতেছে দুপুরে না খাওয়াই দিবে না আর কি। তো জুয়েল ভাই হইতেছে একজন গ্রাম পাগল মানুষ। হ্যাঁ, সে আসলে সময় পাইলেই গ্রামে ছুটে যায়, এবং হচ্ছে তার নিজস্ব প্ল্যানও আছে নিজের প্রশান্তির জন্য, ইনশাল্লাহ স্বপ্নবিলাস। সো এটা আমরা নেক্সট করে একটা প্রজেক্টে আমরা যখন আসবো আবার, তখন ইনশাল্লাহ দেখবো। এবং ভাইকে ফলো করতে পারেন, আমি দিয়ে দিব, মানে ভাইয়ের ইউটিউবে এবং ফেসবুকে 2 জায়গায় আছে, জুয়েল ব্লগস নামে, না ভাই? জুয়েল আহমেদ জুয়েল ব্লগস না খাওয়াই যাইতে দিবেই না আমারে। আর আমিও একটু নাচরবান্ধা টাইপের হয়েছি, কারণ অলরেডি 10টার উপরে বেজে গেছে। এখন না রওনা করলে আবার আর অনেকদিন পরে তো, আজকে সাইকেলের কন্ডিশনে কেমন জানি না, সাইকেল ঠিকঠাক করতে হবে, নতুন একটা ক্যারিয়ার আছে, এটাকে আবার একটু সেট করতে হবে, তাহলে একটু ইজি হবে সামনের জন্য। অনেক ভাই আপনার ক্যারিয়ার সেট করে ফেলাইলাম অবশেষে। হ্যাঁ, অনেক কষ্ট হইলো, বাইরে কষ্ট দিলাম। নাজমুল ভাই, এরা এটা হচ্ছে ধোবাউড়ার মেইন জায়গা, এটা হচ্ছে বাইক শপ। মূলত সাইকেলিংয়ের কোনো জায়গায় পাইলাম না, এই নাট খোলার খুবই একটা টাফ ছিল আর কি। সো এখান থেকেই খুললাম, আর এটা আমার অনেক উপকারে আসবে। নুরুজ্জামান ভাই, ভাই এই ধানগুলা কি ফুল নষ্টই হয়ে গেছে ভাই? হ্যাঁ, একবারে ফুল নষ্ট হয়ে গেছে। মানে এটা কতদিন পানি তলে ছিল ভাই? 7 দিন বা 8 দিন এরকম পানির নিচে ছিল। এটা তো মনে করেন যে একদম তরতাজা, যে ওইরকম ছিল, সবুজ ছিল না? এরকম সবুজ ছিল, মানে একদম পানি এর উপরে ছিল না? পানি রাস্তার উপরে দিয়ে, রাস্তার 2 আঙ্গুল উপরে ছিল। আচ্ছা, 2 আঙ্গুল উপরে ছিল, এই জন্য অক্সিজেন থেকে পশ্চিম দিক দিয়ে পানি, এদিক দিয়ে এসে পানি এদিকে জমছিল, এই জমাতে এই কারণে পচে গেছে। এই মানে এই যত আছে জমি আছে, তাদের তো সবার মানে ক্ষয়ক্ষতি হয়েছে না? সবার। আর যাদের মাছের ঘের ছিল, এদের মানে ঘের মাছ ছিল, এদের তো একটাও নাই, সব ভেসে গেছে।
সব বাইসে গেছে থেকে বেরিবান ভাঙছে হ্যাঁ 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 ঘোষগার ওই যে সমস্যা একসাথে জয়েন করে আরেকটা নদী আছে এই জায়গায় ওই সমস্যা থেকে আসছে এটা আপনাদের জমি যেহেতু সবুজ দেখা যাচ্ছে হ্যাঁ। কিছু মনে ধান ভালো হতে পারে মানে হইতে পারে কারণ এখন তো আর সুযোগও নাই লাগানোর সুযোগ নাই সুযোগও নাই কারণ মৌসুম তো নাই আর কারণ ওই যে আমাদের আরেকটা ক্ষেত ওই যে সবুজ দেখা যায় হ্যাঁ, হ্যাঁ, এটা ধান হবে এটা ওইগুলা কি আপনার পানি তোলে ছিল না কম ছিল পানি এদিক থেকে আয়া পড়ছে মানে ও। এখানে জমছে আচ্ছা আচ্ছা এটাই জমছে এটা নিচু নিচু এলাকা জায়গা, নিচু এলাকায় হ্যাঁ। এখানে পানি জমছে পানি জমার কারণে এখানে পানি সব নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে প্রায় পারছি 7 দিন হবে পানি 7 দিনে 7 দিনে যখন পানির তলে ছিল তখন আসলে একদম ফুল পচে পচে গেছে একেবারে হ্যাঁ পচে গেছে তো মনে এই যে ধানও ছিল সাথে ধানও ছিল ধান এখন বের হওয়ার সময় বের হচ্ছিল আর কি না বের হচ্ছিল, ধান ফুলে যখন বের হয় ওই যে ধানের দেখা যাইতেছে বাইল আমরা বলি বাইল বলি এতক্ষণে শীষ। পানি যদি না কৃষকরা আসলে বইয়ের পাতায় আমার কাছে মনে হয় হিরো কারণ সব সময় আসলে এই টাকাটা পায় কারা জানেন এই যে মাঝখান থেকে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা মাঝখানে যে মধ্যস্থ তো যারা আছে এরাই হইতেছে সবচেয়ে বেশি লাভবান হয় এবং এরাই সিন্ডিকেট পাকায় মাঝখান দিয়ে একজন কৃষকের প্রতিদিন এরকম কষ্ট করতে হয় এবং এরকম চোখের পানি ফালাইতে হয় এই সব দৃশ্য দেখার পরে আমাদের মতো অনেকেরই জমি এই যে এখানে আছে আমরা 4 কুর জমি পানি নিচে চারকুল 4 কুর তাই আব্বার অনেক কষ্ট আমি কইছি যে টেনশন করো না কারণ এটা আল্লাহ পাকের ইচ্ছায় পানি দিছে পানি তো ইচ্ছে হয়ে আসে নাই মানে তো কৃষকদের হইতেছে আমাদের একা করতে হয় না মন খারাপ করো না আমরা হ্যাঁ। যেহেতু আছি সামনে আরো গৃহস্থী একটু বেশি মন খারাপ করো না কারণ এটা তো ইচ্ছা ভাবে হয় নাই এটা আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে এটা পানি আইছে কৃষক ভাইরা বা বাবারা শুধু সান্ত্বনা নিয়েই আসলে এদের লাইফ পার করে দিতে হয় আসলে মানে যে সোনালি ফসল ফলায় শুধু আসলে বইয়ের ফলাই ঠিক আছে কিন্তু যে মাথার ওইভাবে পায়ে ফেলে হ্যাঁ, দিনে হ্যাঁ। রাত্রে পরিশ্রম করে অনেক এটা কষ্ট এটা কৃষকরাই বুঝে আর কৃষকরা বুঝে আর কেউ বুঝবে না আর কেউ এই বুঝবে না। কৃষকের যে কি পরিমাণ কষ্ট এটা কৃষকরাই ছাড়া আর কেউ অনুভব করার মতো এটা হচ্ছে আমার 52তম উপজেলা অক্টোবরের আপনার আজকে 17 তারিখ আর আজকে সারাদিন ওয়েদার খুবই নরম একটা আবহাওয়া আজকে 7 কিলো চালানো হইলো এটা হচ্ছে আমার 7 মাস পরে 7 কিলো সাইকেলিং হিয়ার ইট ইজ 7 কিলো হয়ে গেছে সেলিব্রেশন করতে হবে আমি 7 কিলো দুপুরের খাবার আর কি আমি চলে যাচ্ছিলাম প্রায় 100 হাত দূরে চলে গেছি পিছন থেকে ভাই ডাক দিছে যে ভাই দাঁড়ান আমি আপনার চিনি হ্যাঁ সো এই হতেছে আমাদের এলাকায় আসছে মুন্সিরহাট দুবড় উপজেলা মুন্সিরহাট খুবই ভালো লাগে এই জিনিসগুলা এই গেস্টারগুলো আসলে খুব আনন্দ দেয় বাইরে আমি অনেকদিন ধরেই ফলো করি আবার ভাইয়ের ওয়াইফের সাথে পরিচিত আছে থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে ঠিক আছে ভাই আগে সামনের দিকে ইনশাআল্লাহ আমাদের বাড়িতে এইখান থেকে বর্ডার রোড হয়ে আমি একটু হালুয়াঘাট যাবো বের হয়েছি মাত্র খাওয়া দাওয়া করে ভরপুর দেন না ইনশাআল্লাহ আবার একদিন আসবো ভাই ভাই আমাদের বাড়িটাই যে এই যে ভাই আমি ওজন কীভাবে কমাইতাম আমি চিন্তা করতেছি খাওয়া দাওয়া এত বেশি হয়ে গেছে আমি লাস্ট 7 মাস বসেছিলাম প্রায় 10 কেজির কাছাকাছি ওয়েট গেইন করছি নড়তে চড়তে কষ্ট হয়ে যায় তারপরে এখন যেই বাসায় যাই এরা আসলে না খাওয়াই দাওয়ায় ছাড়ে না অত্যাচার হয়ে যায় আমার প্রতি এই যে জিল্লুর ভাই কোনোরকম আসছিলাম এখন কিছুই খাবো না এক গ্লাস পানি আবার দুধ দিয়ে দিছে ধোবাড়া উপজেলা শেষ করলাম মাত্র এবং ধোবাড়া উপজেলা খুব বেশি এক্সপ্লোর করা হয় নাই এবং আমিও খুব নিজের উপরে জোর দেই নাই কারণ আমি আসলে ছন্দে নাই অনেক দিন পরে শুরু করলাম তো সো একটু আবার ম্যানেজ করতে নিজেকে গোছাতে তারপর রিসার্চ করতে একটু সময় লাগবে এইগুলো আমি রিসার্চ করা নাই আমার আর এখন প্রবেশ করলাম হচ্ছে আপনার হালুয়াঘাট উপজেলায় এবং এখন থেকে শুরু হচ্ছে আমার হালুয়াঘাটের উপজেলার ভিডিও সো ভালো থাকবেন যারা আসলে ধোবাউড়ার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এরপর দেখা যাবে এরপরের পর্বে আপনাদেরকে দেখাবো হালুয়াঘাট উপজেলার যতটুকু পারি আমার মতো করে এক্সপ্লোর করব